সকাল এখন 6:45। চোখ খুলেই এই সুন্দর মুহূর্ত কিছুক্ষণের জন্য ক্যামেরা বন্দি করে রাখছি। আর কিছুক্ষণ পরেই বদ্রীনাথ ধাম ছেড়ে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, মনে তো কষ্ট হচ্ছেই, কিন্তু আশা রাখছি খুব তাড়াতাড়ি যদি বদ্রী বিশাল ডাকেন ছুটে চলে আসব। 6:30 বাজে আমাদের গাড়িও চলে এসেছে, এবার রওনা হওয়া যাক। সূর্যোদয় এখনো হয়নি, কারণ নীলকণ্ঠ কিন্তু এখনো সোনালি হয়নি। আর এই যে আর এখন নীলকণ্ঠ দেখা যাচ্ছে না, অন্যান্য পাহাড়ের জন্য নীলকণ্ঠ লুকিয়ে গেছে। তবে রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের পাহাড়গুলো এই সাত সকালে বেশ লাগছে। আগেও বলেছি, বদ্রীনাথের পাহাড় রাস্তার সৌন্দর্য কিন্তু একদমই আমার কাছে আলাদা লাগে। যখন এখানে এসেছিলাম সন্ধে হয়ে গেছিল, তাই সেরকম ভাবে কিছুই দেখাতে পারিনি। এখন একটু আধটু এখানকার সৌন্দর্য ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আজ আমরা 309 কিলোমিটার যাত্রা করব, যেখানে সময় লাগবে 9 ঘন্টা মতো উইদাউট ব্রেক। কিন্তু ব্রেক তো একটু আধটু নিতেই হবে, তাই আমরা আরেকটু বেশি সময় হাতে রেখেছি। তবে আমাদের ইচ্ছে আছে দিনের আলো থাকতে থাকতেই যাতে হরিদ্বারে পৌঁছে যাই। দেখতে দেখতে 40 কিলোমিটার যাত্রা আমরা করে ফেলেছি। এখন কিন্তু সকাল 7:45। আমরা এখন যোশীমঠের ওপর দিয়ে যাচ্ছি। যত সামনের দিকে এগোচ্ছি বরফের পাহাড় অনেক দূরে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। তবে যতক্ষণ পাহাড় আমাদের সাথে থাকবে আর বরফের পাহাড় আমি দেখতে পাবো, কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখবো। ঘড়িতে বাজে সকাল 9টা, আর আমরা চলে এসেছি পিপলকোঠি। এখানেই আমরা ব্রেকফাস্ট সারবো। আর ব্রেকফাস্ট কোথায় করব সেটা আর নতুন করে বলছি না, যখনই পিপলকোঠির ওপর দিয়ে যাতায়াত করেছি এখানেই খেয়েছি। আর এই যে ও মহিষীর ব্রেকফাস্ট, আজকে আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করছি। আমি নিয়ে নিয়েছি মশালা ধোসা, আর হীরক নিয়ে নিয়েছে উত্থাপাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একটু টুকটাক খাবার দাবারও নিয়ে নিচ্ছি। অনেকটা বড় জার্নি আজকে। আজও কিন্তু একটা রোদ ঝলমলে দিন, আর আকাশটা কি সুন্দর লাগছে। আর আমরা যে এতটা আসলাম, রাস্তা কিন্তু ভীষণই ভালো। বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার রাস্তাটা বেশ চওড়াও, একদমই মসৃণ। প্রতিবারই আমাদের চারজনের পাহাড় ছেড়ে যেতে বড্ড মন খারাপ করে। আবার কবে আসবো জানি না, তবে মনে সবসময় আশা রাখি বছরে একবার হলেও পাহাড়ে তো আসবই। এখন আমরা শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে শ্রীনগর। এখন কিন্তু বাজে 11:42। এখন আমাদের আরো 128 কিলোমিটার জার্নি বাকি রয়েছে। দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 2:50। এখানে আমরা একটু ব্রেক নিলাম।
তবে লাঞ্চ আমরা এখন করব না, গাড়িতে টুকটাক সব খাওয়া দাওয়া করে পেট ভর্তিই রয়েছে। দুপুর 3:30 এই আমরা ঋষিকেশ ঢুকলাম। আর এই দেখো, এই হলো আদি গঙ্গা। আর আমরা কিন্তু এখন হরিদ্বারের খুব কাছেই চলে এসেছি। পাহাড় পর্বতকে পিছনে ফেলে দিয়ে এখন আমরা শহুরে রাস্তার পথে। যেরমটা ভেবেছিলাম ঠিক সেরম, এই আমরা এখন হরিদ্বারে ঢুকলাম। এখন কিন্তু বাজে বিকেল 4:15। হরিদ্বারে আমাদের থাকার জায়গা একতা ভবন, আর একতা ভবনের ডিটেলস প্রথম ব্লগে রয়েছে, আর ডেসক্রিপশনেও সব ডিটেলস দেওয়া রয়েছে। আর তোমাদের প্রথম দিনই এসে বলেছিলাম যে এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে একতা ভবনের, যেটা তোমাদের দেখাতে পারিনি। তো এখন এসেই দেখলাম মন্দির খোলা রয়েছে, তাই ভাবলাম আমরা ফ্রেশ হতে হতে তোমাদের একতা ভবনের রাধাকৃষ্ণ মন্দিরের একটু ঠাকুর দর্শন করাই। আর আমরা ফ্রেশ হতে হতে ওপর থেকে শুনতে পেলাম নিচে গঙ্গা আরতির গান হচ্ছে। চটপট করে ফ্রেশ হয়ে নিয়েই আমরা নিচে চলে আসলাম। একতা ভবনের নিজস্ব ঘাটেও কিন্তু গঙ্গা আরতি হচ্ছে। এর আগে যতবারই আমরা হরিদ্বারে এসেছি হারকি পৌরির ঘাটেই আমরা গঙ্গা আরতি দেখেছি। এবারে কিন্তু আমাদের একদমই অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। তবে হ্যাঁ, প্রায় 1 সপ্তাহ পর গঙ্গার ঘাটে এসে গঙ্গা দেখে মনটা একটু খারাপই হয়ে গেল। জল কিন্তু একদমই নেই, বললো ওরা সংস্কারের কাজ হচ্ছে, তবে একটু পরেই নাকি জল আবার ঢুকবে। শুধু একতা ভবনের ঘাটে নয়, এখানে কিন্তু সব ঘাটেই এই সময়ে গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি দেখে নিয়ে একতা ভবনের সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজ ধরে চাঁদের আলোয় আমরা এগিয়ে চললাম হারকি পৌরি ঘাটের দিকে। ব্রিজের এপারে এসে ওপারটা দেখো কি সুন্দর লাগছে। একতা ভবন থেকে হারকি পৌরি ঘাটের দূরত্ব হাঁটা পথে কিন্তু 5 থেকে 7 মিনিট। একতা ভবনের সামনের ব্রিজ দিয়ে এপার হয়ে ঘাট ধরেই কিন্তু হেঁটে যেতে হবে। আর যদি মেন রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে অটো নিতে হবে, সেখানে অটো অনেক ঘুরে ঘুরে হারকি পৌরি ঘাট পৌঁছে দেবে। আর এই ভিড় দেখে বুঝতেই পারছো আমরা হারকি পৌরি ঘাটে এসে গেছি। আজকে আমরা ভীষণই টায়ার্ড, কিন্তু তাও ওমের জন্য একমাত্র আমরা হারকি পৌরি ঘাটে আসলাম। হরিদ্বার ওমের সেই 2010 সাল থেকে খুব পছন্দের একটা জায়গা, সারাক্ষণ গ্রিন ওয়াটার বলতো। আর হারকি পৌরি ঘাট ওর ভীষণই পছন্দের। আর সত্যি বলতে এসব জায়গা তো প্রতি বছর আসা হয় না, তাই হাতে যখন একটু সময় রয়েছে ঘুরেই নেওয়া যাক। অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর আমাদের পেয়ে গেছে একটু খিদে। বিশেষ করে ওম আর হীরক হারকি পৌরিতে এসেছে আর লস্যি খাবে না, তা কখনো হয়? আমরা আগের বার যেখান থেকে লস্যি খেয়েছিলাম সেই দোকানটাই এখন খুঁজছি। আর মনে হচ্ছে এই দোকানটা, হীরক বললো এখানে সব দোকানেই সব ভালোই হবে, তাই আর এদিক ওদিক না গিয়ে এই দোকানে ঢুকে পড়লাম। 6:45 বাজে। লস্যি তো আমরা 4 জনেই খাবো, আর দেখা যাক আর কি খাওয়া যায়। লস্যি, তারপরে রাবড়ি, এসব খাওয়ার জন্য হীরকের বেনারস, হরিদ্বার, আর কোথায়? হ্যাঁ, দেখ যদি এখানে রাবড়ি পাস তাহলে আমরা রাবড়িও খেতে পারি। আর এই যে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে। ওম আর হীরক নিয়েছে কচুরি চাট, আর আমি আর ঐশী নিয়েছি ছোলে ভাটুরে। অবশেষে অপেক্ষার অবসান, যার জন্য হীরক আর ওম এতক্ষণ ওয়েট করছিল। তবে লস্যি খেয়ে হীরক বলছে আগেরবার যেরকম খেয়েছিল এবারে সেই টেস্টটা পাচ্ছে না। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার একটু মার্কেটের দিকে যাচ্ছি, তবে আমার কোনো শপিং করার নেই। এর আগে 2বার যখনই হরিদ্বার এসেছে হীরক এই গলির মধ্যে দিয়ে একটা দোকান ছিল, ওখান থেকে প্যারা নিয়েছিল।
প্যারা, লস্যি, রাবড়ি, দই এইসব খেতে ওম আর হীরক ভীষণই পছন্দ করে। বেনারসে তো পিসির বাড়ি যখনই যেত প্যারা নিয়ে আসতো আর এক একটা দিন লস্যি, রাবড়ি, ক্ষীর, দই এইসব খেত। কিন্তু এইবার যেই প্যারার দোকানও খুঁজে পাচ্ছে না, আর হাঁটতে হাঁটতে এইটা আমার চোখে পড়লো, সুইট কর্ন চাট। এটা আগে কখনো খাইনি। মিষ্টি আলু, পানি ফল এইসব দিয়ে তৈরি, টেস্টটা কিন্তু টক ঝাল। সুইট কর্ন চাট অমৈশী খেলো না, আর আমি আর হীরক একটু একটু করে খেলাম। আর এখন আমার একটু ইচ্ছে হচ্ছে আলু টিকিয়া চাট খাবো। আজকে আমরা হরিদ্বারের একটু স্পেশাল কিছু খাবার দাবারই ট্রাই করলাম, আর একটু একটু সব খেতে খেতে আমার আর হীরকের কিন্তু ডিনার অলমোস্ট ডান। আর কিছু খাবো না, তবে হ্যাঁ, ওমৈশী হোটেলে ফিরে আগের বার যেখান থেকে ডিনার করেছিলাম ওখানে গিয়ে ওরা ডিনার করবে। ডিনার করে আজকে আমাদের খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে খুব ভোরবেলা আমাদেরকে উঠে রওনা হতে হবে। সকাল 7:02 আমরা এখন হরিদ্বার স্টেশনে চলে এসেছি। আজ আমরা কলকাতার দিকে রওনা হচ্ছি, আর যেভাবে আমরা এসেছিলাম ঠিক সেইভাবেই রওনা হব কলকাতার দিকে। আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে করে এখন দিল্লি যাব, তারপর ওখান থেকে বিকেলে রাজধানী ধরব। আর কালকে মানে 28শে অক্টোবর দুপুর 2টোর মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। ব্যাস, আর কি, উত্তরাখণ্ডের এই অসাধারণ সফর আজকেই শেষ। স্মুথলি, খুব ভালোভাবে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হলো। অনেক দিনের ইচ্ছে ছিল এই ট্রিপটা করার। খুব সুন্দরভাবে হীরক ট্রিপটা প্ল্যান করেছে, যার জন্য একটুও কষ্ট কিন্তু আমাদের হয়নি। আর হ্যাঁ, স্পেশাল থ্যাঙ্কস ওমৈশীকে আমাদের সাথে এত সুন্দরভাবে কোঅপারেট করার জন্য। আর যার গাড়িতে করে আমরা এই ট্রিপটা করলাম, অমিত ভাইয়া, তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমাদের তো কিছু বলারই নেই, প্রতিবারের মতো এই সিরিজটাতেও তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো। খুব তাড়াতাড়ি আবার নতুন ট্রাভেল সিরিজ নিয়ে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।